হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজ পোলাওয়ের একটি রেসিপি। তো সামনেই তো পুজো, আর দুর্গা পুজোর অষ্টমী মানে মোটামুটি আমরা সবাই নিরামিষই খাই। তো সেই দিনের জন্য স্পেশাল ভেজ পোলাও আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি তুলসী ভোগটা ব্যবহার করেছি, তোমরা এর পরিবর্তে গোবিন্দভোগও ব্যবহার করতে পারো, আবার বাসমতি চালও ব্যবহার করতে পারো। তো এই তুলসী ভোগটা আমি ভালো করে ধুয়ে একটু জলটা শুকিয়ে নিয়েছি, দেখো একটু ঝরঝরে হয়ে গেছে। তার সাথে এখানে আমি কিছুটা পরিমাণে চিনি নিয়েছি আর কিছুটা হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে নিয়েছি ঘি। তো এই সব কিছু আমি এই চালের সাথে মিশিয়ে নেব। তো এবার এই চালটার মধ্যে আমি দিয়ে দেব, এখানে আছে হলুদ আর এখানে আছে চিনি। এই সমস্ত কিছু আমি চালের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব ঘি, তবে চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, যে কতটা মিষ্টি তোমরা পছন্দ করো সেই বুঝেই চিনিটা দেবে। তো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা আমি মেখে নিয়েছি খুব ভালো করে, দেখো খুব ভালো করে এটা আমি মেখে নিয়েছি। এবার এটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ঢেকে রাখলে একটা দারুণ ফ্লেভার আসবে এই পোলাওতে। তো ভেজ পোলাও তৈরি করার জন্য এখানে আছে তেল, এখানে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লবণ, আর এখানে আছে আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট। তার সাথে নেওয়া হয়েছে পনির। পনিরটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে, পনিরটা একটু ভেজে নিয়েছি খুব ভালো করে। আজ আমি আর মা দুজনে মিলেই রান্না করছি। হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু হচ্ছে ভেজ হান্ডি পোলাও। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেওয়া হচ্ছে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়া হয়ে গেল। হলুদ, লবণ, জিরে এবং ধনে গুঁড়ো। লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো বড় এলাচ, কিছু লবঙ্গ, এখানে আছে জায়ফল, এখানে দিচ্ছি দুটো স্টার এনিস, দুটো জায়ত্রী আর কিছু গোটা জিরে। এই সব কিছু দিয়ে দেওয়া হলো গোটা মশলা। এগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব যে চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালটা, তুলসী ভোগটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চালের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাটির হাঁড়িতে পোলাওয়ের কিন্তু একটা স্বাদই আলাদা। মশলার সাথে চালটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দেব ভেজে রাখা পনির। তো পনিরগুলো আগে থেকেই ভেজে রাখা হয়েছিল, এবার এগুলো দিয়ে দেওয়া হচ্ছে।
যেহেতু আমি ভেজ পোলাও করছি তাই এখানে আমি পনির ব্যবহার করেছি। তো এখানে আমি কাপ মেপে জল ব্যবহার করছি। এই কাপের 3 কাপ চাল আমি এখানে ব্যবহার করেছি। তো এই কাপেরই 6 কাপ জল এখানে ব্যবহার করব, অর্থাৎ যত কাপ চাল ব্যবহার করা হবে তার কিন্তু দ্বিগুণ জল এখানে ব্যবহার করতে হবে। তো তোমরাও কিন্তু অবশ্যই কাপ মেপেই জলটা ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবে, যত কাপ চাল নেবে তার দ্বিগুণ পরিমাণ জল ব্যবহার করবে। যারা নতুন পোলাও তৈরি করছো তারা কিন্তু অবশ্যই কাপ মেপেই জলটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। না হলে জল কম বেশি হয়ে গেলে কিন্তু পোলাওয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পোলাও মশলা। কিছুটা পরিমাণ পোলাও মশলা দেওয়া হলো, এতে একটা দারুণ ফ্লেভার আসবে। তবে এটা অপশনাল, যদি তোমাদের কাছে না থাকে তো সেক্ষেত্রে না দিলেও চলবে। তবে যে গোটা মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করবে। এবার হাঁড়ির মুখটা ঢেকে রাখা হচ্ছে। যেহেতু এটা হাঁড়ি পোলাও, তো এটাকে ঢেকেই রান্না করতে হবে। এটা কিন্তু হয়ে গেছে, দেখো একদম ঝরঝরে হয়েছে, আর ফ্লেভারটা তো জাস্ট অসাধারণ এসেছে। তো তোমরাও খুব সহজে বাড়িতে এইভাবে তৈরি করে ফেলো পনির হাঁড়ি পোলাও। দেখো ভাতগুলো কিন্তু ঝরঝরে আছে, আর ভাতগুলো কিন্তু ভেঙেও যায়নি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরাও এভাবে খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলো। তো ফ্রেন্ডস, আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক 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 থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো এবং ভালো থেকো, আর খুব ভালো করে পুজোটা কাটিও। তো আজকের মতো বিদায়, টাটা।